তোমার মাথার ভেতর কি প্রতিদিন হাজার চিন্তার শব্দ চলে? বাইরে থেকে সব ঠিক থাকলেও ভিতরে ভিতরে কি তুমি ধীরে ধীরে শান্তি হারিয়ে ফেলছ? তাহলে আজকের এই ভিডিওটা শুধু একটা সাধারণ বুক সামারি নয়, কারণ কখনো কখনো একটা বই মানুষের পুরো চিন্তাভাবনাকে বদলে দিতে পারে। গ্রন্থকাহনে তোমাকে স্বাগত। এখানে শুধু বইয়ের গল্প বলা হয় না, এখানে মানুষের জীবন, অনুভূতি আর মনের গভীর সত্যগুলোকে সহজভাবে তুলে ধরা হয়। ডিপ সাইকোলজি, ইমোশনাল হিলিং, ওভারথিঙ্কিং কন্ট্রোল, সেলফ ডিসিপ্লিন এবং জীবন বদলে দেওয়ার মতো বাস্তব শিক্ষা নিয়ে তৈরি প্রতিটি ভিডিও তোমাকে নিজের জীবনের দিকে নতুনভাবে তাকাতে সাহায্য করবে। কাম ভয়েস, সিনেম্যাটিক ফিল আর রিয়েল হিউম্যান ইমোশন দিয়ে তৈরি এই চ্যানেলের প্রতিটি ভিডিও তোমার মনকে শান্ত করতে, নিজেকে শক্ত করতে এবং ভিতর থেকে বদলে যেতে শেখাবে। তাই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো এই কয়েক মিনিটই তোমার জীবনের চিন্তাভাবনাকে নতুনভাবে বদলে দিতে পারে। মানুষ সাধারণত ভাবে তার সবচেয়ে বড় শত্রু হলো পৃথিবী, পরিস্থিতি কিংবা অন্য মানুষ। কিন্তু সত্যিটা হলো, মানুষের সবচেয়ে বড় যুদ্ধটা চলে তার নিজে মাথার ভিতর। প্রতিদিন হাজার চিন্তা, হাজার ভয়, হাজার অস্থিরতা ধীরে ধীরে মানুষের শান্তিটাকে শেষ করে দেয়। বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখালেও ভিতরে ভিতরে অনেক মানুষ প্রতিদিন নিজের সাথেই যুদ্ধ করে যাচ্ছে। কেউ সেই যুদ্ধের কথা কাউকে বলতে পারে না, আবার কেউ নিজেও বুঝতে পারে না ঠিক কেন সে এত ক্লান্ত অনুভব করছে। একটা সময় ছিল যখন মানুষ শান্তিতে বসে নিজের সাথে কথা বলতে পারত, কিন্তু আজকের পৃথিবীতে মানুষের মন সবসময় ব্যস্ত। ফোনের স্ক্রিন, মানুষের মতামত, ভবিষ্যতের চিন্তা আর অতীতের কষ্ট মিলিয়ে মানুষের মাথার ভিতর যেন একটা অবিরাম শব্দ চলতেই থাকে। আর সেই শব্দগুলো ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস, মনোযোগ আর সুখ কেড়ে নেয়। মানুষ তখন বাইরে হাসতে শিখে যায়, কিন্তু ভিতরে ভিতরে শান্তি হারিয়ে ফেলে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, অনেক মানুষ বুঝতেই পারে না যে তার নিজের চিন্তাগুলোই তাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। একটা নেগেটিভ চিন্তা ধীরে ধীরে আরও 10টা নেগেটিভ চিন্তাকে ডেকে আনে। তারপর মানুষ এমন একটা অবস্থায় পৌঁছে যায় যেখানে সে নিজের ওপর থেকেও বিশ্বাস হারাতে শুরু করে। ছোট ছোট বিষয়েও তখন মাথার ভিতর অস্থিরতা তৈরি হয়। রাতে ঘুমাতে গেলেও মন শান্ত হয় না, চোখ বন্ধ করলেও মাথার ভিতর হাজার দৃশ্য ঘুরতে থাকে। কিন্তু মানুষের মনকে বদলানো অসম্ভব নয়, কারণ মানুষের মস্তিষ্ক এমন একটা জিনিস যেটা প্রতিদিন নতুনভাবে তৈরি হতে পারে। তুমি যদি প্রতিদিন নিজের মাথার ভিতর নেগেটিভ শব্দ ভরতে থাকো, তাহলে ধীরে ধীরে তোমার পুরো চিন্তাভাবনাই অন্ধকার হয়ে যাবে। কিন্তু যদি তুমি ধীরে ধীরে নিজের মনকে শান্ত চিন্তা, শক্তিশালী শিক্ষা আর পজিটিভ ভাবনায় ভরতে শুরু করো, তাহলে একসময় তোমার জীবনও বদলাতে শুরু করবে। অনেক মানুষ পজিটিভ চিন্তাকে শুধু মোটিভেশন মনে করে, কিন্তু আসলে পজিটিভ চিন্তা মানে সবসময় হাসি খুশি থাকা নয়। পজিটিভ চিন্তা মানে হলো কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের মনকে ভেঙে পড়তে না দেওয়া। যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে চলে যায়, তখনও নিজের ভিতরের শক্তিটাকে বাঁচিয়ে রাখার নামে পজিটিভ মাইন্ডসেট। কারণ জীবন কখনো পুরোপুরি সহজ হবে না, সমস্যা আসবে, মানুষ বদলে যাবে, সম্পর্ক ভেঙে যাবে, অনেক সময় নিজের কাছের মানুষও দূরে চলে যাবে। কিন্তু সেই পরিস্থিতির মধ্যেও যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে, সেই আসল শক্তিশালী মানুষ। আমাদের মনের একটা অদ্ভুত স্বভাব আছে, আমরা যেটা বেশি ভাবি আমাদের মন ধীরে ধীরে সেটাকেই সত্যি মনে করতে শুরু করে। তুমি যদি প্রতিদিন নিজেকে দুর্বল ভাবো, তাহলে একসময় সত্যিই দুর্বল হয়ে পড়বে। আর যদি ধীরে ধীরে নিজের ভিতরে শক্তির অনুভূতি তৈরি করতে শুরু করো, তাহলে একসময় তুমি আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। তাই মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে নিজের মাথার ভিতর কেমন কথা বলছে। অনেক সময় আমরা অন্য মানুষের কথাকে এত গুরুত্ব দিই যে নিজের ভিতরের কণ্ঠস্বরটাই শুনতে ভুলে যাই। মানুষ কি ভাবছে, কে কি বলছে, কে বিচার করছে, এই সব চিন্তা ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। অথচ সত্যিটা হলো, পৃথিবীর কেউই তোমার জীবন পুরোপুরি বুঝবে না। তোমার যুদ্ধ, তোমার কষ্ট, তোমার নীরব রাতগুলো শুধু তুমিই জানো। তাই অন্য মানুষের মতামতের চেয়ে নিজের মনের শান্তিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন তোমার মাথার ভিতর অস্থিরতা বাড়তে শুরু করবে, তখন কিছু সময় নিজের সাথে একা থাকো। সব শব্দ থেকে দূরে গিয়ে নিজের মনকে শান্ত হতে দাও। কারণ সব সমস্যার উত্তর বাইরে পাওয়া যায় না, অনেক উত্তর মানুষের নিজের ভিতরেই লুকিয়ে থাকে। শান্ত একটা মন মানুষকে এমন কিছু বুঝতে শেখায় যেটা অস্থির মন কখনো বুঝতে পারে না। জীবনে শান্তি পাওয়ার জন্য সবকিছু পারফেক্ট হওয়ার দরকার নেই, দরকার শুধু নিজের চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখা। কারণ পৃথিবীকে নিয়ন্ত্রণ করা তোমার হাতে নেই, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করা তোমার হাতেই আছে।
তুমি কোন চিন্তাকে গুরুত্ব দেবে, কোন শব্দকে নিজের মাথার ভিতর জায়গা দেবে, সেটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তই ধীরে ধীরে তোমার ভবিষ্যৎ তৈরি করে। মনে রেখো, মানুষের ভিতরের শান্তিটাই তার আসল শক্তি। বাইরে থেকে শক্ত দেখানো খুব সহজ, কিন্তু ভিতরে ভিতরে শান্ত থাকা খুব কঠিন। আর যে মানুষ এই শান্তিটা অর্জন করতে পারে, সেই জীবনের যে কোনো ঝড়ের মধ্যেও নিজেকে হারিয়ে ফেলে না। তাই নিজের মাথার ভিতরের যুদ্ধটাকে জিততে চাইলে প্রথমে নিজের চিন্তাগুলোকে বদলাতে শেখো, কারণ একদিন হয়তো তুমিও বুঝতে পারবে যে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা বাইরে নয়, মানুষের নিজের মনের ভিতর থেকেই শুরু হয়। মানুষের মাথার ভেতর সবচেয়ে বেশি শব্দ তৈরি হয় তখন যখন সে একা থাকে। বাইরে হাজার মানুষের ভিড় থাকলেও রাতে ঘুমানোর আগে মানুষকে একাই নিজের চিন্তার মুখোমুখি হতে হয়। আর সেই সময়ই অনেকের ভিতরের ভয়, কষ্ট আর অস্থিরতা ধীরে ধীরে আরও বড় হয়ে ওঠে। অনেক মানুষ আছে যারা সারাদিন নিজেকে ব্যস্ত রাখে শুধু একটা কারণে, যেন নিজের মনের শব্দগুলো শুনতে না হয়। কারণ তারা জানে একবার যদি সেই চিন্তাগুলোকে গুরুত্ব দিতে শুরু করে, তাহলে হয়তো নিজের উপর থেকেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। আমাদের মনের একটা অদ্ভুত অভ্যাস আছে, এটা সবসময় সেই বিষয়গুলোকে বেশি মনে রাখে যেগুলো আমাদের কষ্ট দেয়। কেউ তোমাকে 10টা ভালো কথা বললেও তুমি হয়তো সেটা খুব দ্রুত ভুলে যাবে, কিন্তু একজন মানুষ যদি একটা খারাপ কথা বলে, সেটা অনেক দিন তোমার মাথার ভিতর ঘুরতে থাকবে। আর ঠিক এভাবেই নেগেটিভ চিন্তা ধীরে ধীরে মানুষের পুরো মানসিকতাকে দুর্বল করে দেয়। মানুষ তখন ছোট ছোট সমস্যাকেও বিশাল বড় কিছু মনে করতে শুরু করে। অনেক সময় আমরা নিজেরাই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যাই, কারণ পৃথিবীর মানুষ যতটা আমাদের নিয়ে ভাবে, তার থেকেও অনেক বেশি আমরা নিজের মাথার ভিতর অযথা চিন্তা তৈরি করি। যদি এটা না হয়, যদি সবাই আমাকে বিচার করে, যদি আমি ব্যর্থ হয়ে যাই, এই ধরনের চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসকে শেষ করে দেয়। অথচ বাস্তবতা হল, ভবিষ্যতের অর্ধেক ভয়ই কখনো সত্যি হয় না। তবুও মানুষ নিজের মাথার ভিতর এমন একটা অদৃশ্য কারাগার তৈরি করে ফেলে, যেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যায়। একটা শান্ত মন তৈরি করতে গেলে প্রথমে তোমাকে বুঝতে হবে সব চিন্তা সত্যি নয়। মানুষের মাথায় প্রতিদিন হাজারো চিন্তা আসে, কিন্তু তার মানে এই নয় যে প্রতিটা চিন্তাকেই গুরুত্ব দিতে হবে। অনেক সময় মন এমন কিছু কল্পনা করে যেগুলোর বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু মানুষ সেই কল্পনাগুলোকে সত্যি ভেবে ভয় পেতে শুরু করে, আর তখনই অস্থিরতা আরও বাড়তে থাকে। যখন তোমার মাথার ভিতর খুব বেশি শব্দ চলবে, তখন সব কিছুর উত্তর খুঁজতে যেও না, কারণ কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দেয়। অনেক মানুষ প্রতিটা সমস্যার তাৎক্ষণিক সমাধান চায়, কিন্তু জীবন সবসময় এত সহজ না। কিছু অনুভূতি ধীরে ধীরে ঠিক হয়, কিছু ক্ষত ধীরে ধীরে ভরে ওঠে। তাই নিজেকে সময় দিতে শেখো, নিজের উপর এত বেশি চাপ দিও না। তুমি মানুষ, মেশিন নও। তোমারও ক্লান্ত লাগবে, তোমারও খারাপ সময় আসবে, আর এটা একদম স্বাভাবিক। আজকের পৃথিবীতে মানুষ নিজের শান্তির থেকেও বেশি গুরুত্ব দেয় অন্য মানুষের অ্যাপ্রুভালকে। কে কি ভাবছে, কে কি বলছে, সোশ্যাল মিডিয়ায় মানুষ কি দেখছে, এই সব বিষয় নিয়ে এত বেশি ভাবতে ভাবতে মানুষ নিজের আসল পরিচয়টাই হারিয়ে ফেলছে। অথচ সত্যিটা হলো, মানুষ কখনো পুরোপুরি কাউকে সন্তুষ্ট করতে পারে না। তুমি যতই ভালো হও না কেন, কেউ না কেউ তোমাকে ভুল বুঝবেই। তাই অন্য মানুষের মতামতের পিছনে নিজের মানসিক শান্তিটাকে নষ্ট করার কোনো মানে নেই। একটা সময়ের পর মানুষ বুঝতে শেখে, সব কিছুর উত্তর জোর করে পাওয়া যায় না। কিছু মানুষ হঠাৎ বদলে যায়, কিছু সম্পর্ক কোনো কারণ ছাড়াই দূরে সরে যায়, কিছু স্বপ্ন ভেঙে যায়। আর জীবনের এই বাস্তবতাগুলো মেনে নিতে পারাটাও একটা বড় শক্তি, কারণ সব কিছু নিজের ইচ্ছামতো হবে না, কিন্তু তার মানে এই নয় যে তোমার জীবন শেষ হয়ে গেছে। অনেক সময় নতুন শুরু করার জন্য পুরনো কিছু জিনিস হারিয়ে যাওয়াও দরকার হয়। তুমি যদি সত্যিই নিজের মাথার ভিতরের যুদ্ধটা জিততে চাও, তাহলে প্রথমে নিজের মনকে শান্ত করতে শেখো। প্রতিটা শব্দের উত্তর দেওয়ার দরকার নেই, প্রতিটা মানুষের মন জয় করার দরকার নেই, প্রতিটা সমস্যার জন্য নিজেকে দোষ দেওয়ারও দরকার নেই। কখনো কখনো শুধু চুপচাপ নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়াই সবচেয়ে বড় শক্তি। মনে রেখো, শান্ত মানুষ দুর্বল নয়, বরং যে মানুষ নিজের রাগ, ভয় আর অস্থিরতার মধ্যেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই সবচেয়ে শক্তিশালী মানুষ। কারণ পৃথিবীর সবচেয়ে বড় জয়টা অন্য কাউকে হারিয়ে নয়, নিজের ভিতরের অন্ধকারটাকে জয় করার মধ্যেই লুকিয়ে থাকে। মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা বাইরে থেকে আসে না, ভেতর থেকে আসে।
আর সেই পরিবর্তনের শুরু হয় তখন যখন মানুষ নিজের চিন্তা ভাবনাকে নতুনভাবে দেখতে শেখে। কারণ একজন মানুষ যতটা না পৃথিবীর কারণে ভেঙে পড়ে, তার থেকেও বেশি ভেঙে পড়ে নিজের মাথার ভিতরের অস্থিরতার কারণে। প্রতিদিন একই ধরনের ভয়, একই ধরনের দুশ্চিন্তা আর একই ধরনের নেগেটিভ চিন্তা ধীরে ধীরে মানুষের মনের শক্তিটাকে শেষ করে দেয়। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, অনেক মানুষ বুঝতেই পারে না যে সে নিজের মনকেই ধীরে ধীরে দুর্বল করে ফেলছে। তুমি হয়তো লক্ষ্য করেছ, কিছু মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যেও শান্ত থাকতে পারে, আবার কিছু মানুষ ছোট ছোট সমস্যাতেই পুরোপুরি ভেঙে পড়ে। এর কারণ বাইরের পরিস্থিতি না, এর কারণ তাদের ভিতরের মানসিকতা। কারণ মানুষের আসল শক্তি তার শরীরে না, তার চিন্তা ভাবনায়। তুমি নিজের মাথার ভিতর যেভাবে কথা বলো, ধীরে ধীরে তোমার জীবনও সেদিকেই যেতে শুরু করে। যদি তুমি প্রতিদিন নিজেকে ব্যর্থ ভাবো, তাহলে একসময় সত্যিই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে। আর যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে শক্ত হতে শেখাও, তাহলে একদিন তুমি আগের চেয়েও অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো, মানুষ সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। কে তাকে ভালোবাসবে, কে তাকে বুঝবে, ভবিষ্যতে কি হবে, সবকিছু নিয়ে মানুষ এত বেশি ভাবতে থাকে যে বর্তমানের শান্তিটাই হারিয়ে ফেলে। অথচ সত্যিটা হলো, জীবনের অনেক কিছুই আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা শুধু আমাদের চিন্তা ভাবনা আর সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। আর যে মানুষ এটা বুঝতে পারে, সে ধীরে ধীরে অনেক শান্ত হয়ে যায়। অনেক সময় তুমি এমন কিছু নিয়ে কষ্ট পাও যেটা কয়েক মাস পর আর কোনো গুরুত্বই রাখবে না, কিন্তু সেই মুহূর্তে তোমার মন সেটাকেই পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা মনে করায়। কারণ অস্থির মন সবকিছুকে বড় করে দেখায়, আর শান্ত মন সবকিছুকে পরিষ্কারভাবে বুঝতে শেখায়। তাই জীবনের সত্যিকারের শান্তি পেতে চাইলে প্রথমে নিজের মনকে শান্ত করতে শেখো। প্রতিটা কথার উত্তর দেওয়া দরকার নেই, প্রতিটা তর্ক জেতা দরকার নেই, প্রতিটা মানুষকে ধরে রাখাও দরকার নেই। কিছু জিনিস ছেড়ে দিতে শেখাটাও মানসিক শক্তির একটা বড় অংশ। একটা সময়ের পর মানুষ বুঝতে পারে, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো মানসিক শান্তি। টাকা, সফলতা, মানুষের প্রশংসা সবকিছু থাকার পরেও যদি মাথার ভিতর শান্তি না থাকে, তাহলে মানুষ কখনো সত্যিকারের সুখী হতে পারে না। তাই নিজের মনের যত্ন নেওয়া খুব জরুরি। নিজের ভিতরের শব্দগুলোকে ধীরে ধীরে শান্ত করতে শেখো। এমন কিছু শোনো, এমন কিছু পড়ো, আর এমন কিছু ভাবো যেগুলো তোমাকে ভিতর থেকে শক্ত করে তোলে। কারণ প্রতিদিন তুমি যেভাবে নিজের মনকে তৈরি করছো, ধীরে ধীরে তোমার ভবিষ্যতও সেভাবেই তৈরি হচ্ছে। মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা অন্য কারো সাথে না, নিজের সাথে। আর যে মানুষ নিজের ভিতরের ভয়, অস্থিরতা আর নেগেটিভ চিন্তাগুলোকে জয় করতে পারে, সে জীবনের যে কোনো পরিস্থিতিতেই শক্ত থাকতে পারে। তাই কখনো নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো না। হয়তো আজ তোমার সময়টা কঠিন, কিন্তু তার মানে এই নয় যে তোমার জীবন শেষ। অন্ধকার রাত যত গভীরই হোক, একসময় সকাল ঠিকই আসে। যদি এই ভিডিওর কথাগুলো তোমার মনে একটু হলেও স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং এমন আরও গভীর বুক সামারি, সাইকোলজি আর লাইফ চেঞ্জিং ভিডিও পেতে গ্রন্থকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ভিডিওটা সেই মানুষটার সাথে শেয়ার করো যে হয়তো ভিতরে ভিতরে প্রতিদিন নিজের সাথেই যুদ্ধ করে যাচ্ছে।